হাই এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি ভালো আছেন। আমি আবারও চলে আসলাম তান্দুরি চিকেন আর নান রুটি নিয়ে বা তান্দুরি রুটি নিয়ে। দেখতে কেমন হয়েছে বন্ধুরা, আমাকে অবশ্যই জানাবেন। চলুন দেখে আসি কী কী নিয়েছি আমি উপকরণ। অল্প সময়ে খুব সহজে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। ফার্স্টে আমি একটা কাপ দেখাইছিলাম, ওই কাপ 4 কাপ আমি আটা অথবা ময়দা নেবেন। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারবেন, আপনারা চাইলে বেশি পরিমাণও দিতে পারবেন। যতটুকু আটা নিয়েছি আমি ততটুকুর আন্দাজে আমি এখানে ইস্ট দিয়ে দিব। আমি এখানে ইস্ট দিব 2 চামচ বরাবর। আপনারা যতটুকু আটা নেবেন ততটুকু আন্দাজে দিবেন, মানে 2 কাপ আটার জন্য আপনারা 1 কাপ ইস্ট দিবেন, সেই অনুযায়ী আপনারা দিবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। আমি গুঁড়া দুধটা একটু বেশি করে দিব যাতে ইস্টের গন্ধটা না আসে। আমি এখানে 5 চামচ গুঁড়া দুধ দিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ দেব। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আর আমি এখানে ফুটন্ত গরম পানি ঠান্ডা করে নিয়েছিলাম, এখন আমি পরিমাণ মতন দিয়ে দিব। আস্তে আস্তে করে মিশিয়ে নেব। সব পানি কিন্তু দিতে যাবেন না একসাথে, অল্প অল্প করে মিশিয়ে নেব। রুটি যেভাবে মাখেন ঠিক ওইভাবে ডো বানাবেন। বেশি নরমও করতে হবে না, বেশি শক্তও করা যাবে না। আপনারা ওদিকে একটু খেয়াল রাখবেন। এখন আমি সামান্য তেল দিব। এখন তেল দিয়ে ভালোভাবে আবার হাত দিয়ে মুথিয়ে নিব। আমি হাত দিয়ে ভালোভাবে মুথিয়ে নিচ্ছি। এরপর আমার মোথানো শেষ। এখন দেখতে পাচ্ছেন একটা রুটির ডো করে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার মতো। এখন আমি ঢাকনা খুলে দেখতেছি অনেকটা ফুলে উঠেছে। হাত দিয়ে দেখে দিয়েছি, সফট হয়েছে অনেকটা। হাত দিয়ে প্রথমে গোল করে নিব। আপনারা রুটি যেভাবে বানান ঠিক এরকম গোল্লা করে নেবেন, নিয়ে এইভাবে করে লম্বা লম্বা করে রুটি বেলে নেবেন। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন, আমি এখানে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এরপর পরিষ্কার একটা পাত্র চুলার উপর উল্টিয়ে বসিয়ে দিয়েছি। 5 মিনিট গরম করবেন হিট দিয়ে। আমি রুটির এক পিসটাকে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এরপর পাত্রের উপর যে পাশটা ভিজানো আছে ওটা বসিয়ে দিলাম। চুলার আঁচটা তখন কমিয়ে দিবেন। যখন ফুলে উঠবে তখন এই পাশ করে পাতিলটাকে ঘুরিয়ে চুলার আঁচটা বড় করে দিয়ে সেঁকে নেবেন। আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে করতেছি আপনারা অবশ্যই দেখতেছেন। আপনারা হাত দিয়ে ধরতে যাবেন না, ধরনী দিয়ে ধরে ধরে এক পাশ ওই পাশ করে চুলার আঁচ বাড়িয়ে ছেঁকে নেবেন। দেখেন আপনারা 2 পাশ করে আমি রুটি দেখিয়ে দিচ্ছি। পিছনেরটাও সফট হয়েছে, উপরেরটাও অনেকটা সফট হয়েছে। আর এখানে আমি চিকেন গ্রিল করে নিয়েছিলাম। আমি গ্রিল সসটা বানাতে সময় পাইনি, তাই সস দিয়ে পরিবেশন করলাম। নান রুটি সবাই খেতে পছন্দ করেন, দোকান থেকে না কিনে বাসায় বানিয়ে খাবেন। আমি এই পাশে ওভেনে মুরগিটাকে গ্রিল করে নিচ্ছি। খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে বাসায় বানিয়ে নেবেন নান রুটি। খুব কম খরচে এবং বাসায় থাকার উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।